নগর কমিটির উদ্যোগে চাল ডাল নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে আজকে সভার সভাপতি এবং আজকে সভার প্রধান অতিথি আমাদের জাতীয় নেতা জননেতা সাইফুল হক ভাই সহ সকল গণমাধ্যম কর্মীদেরকে জানাই লাল সালাম। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে মাত্র 5 মাস। এই 5 মাসের মধ্যে আমরা দেখছি হাতে গোনা 2-1টি কাজ তারা করতে সক্ষম হয়েছে, কিন্তু বেশিরভাগ কাজ তারা সংস্কার করতে পারেনি। আপনারা জেনেছেন আমাদের দেশের মানুষ কি অবস্থার মধ্যে জীবনযাপন করতেছে। এর মধ্যে আমরা দেখলাম কি কিছুদিন আগে 1 শতাধিক পণ্যের উপরে ভ্যাট আরোপ করেছে আমাদের দেশের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকগণ। আমরা বলতে চাচ্ছি তাদের যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা আমরা মনে হয় কোন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে তারা এই রকম চোরাগোপ্তা কায়দায় যেভাবে এই নিত্য পণ্যের দাম বৃদ্ধি করেছে এবং সকল পণ্যের যে দাম তারা শুল্ক বাড়িয়ে দেওয়ার কারণে এই শুল্কের ভ্যাট ট্যাক্স আমাদের দেশের সাধারণ মানুষের পরে গাড়ি চেপে বসেছে। এই ব্যাপারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোন নজরদারি তো নেই বলে আমাদের কাছে ধারণা। আপনারা জেনেছেন এই সরকার এই যে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তারা কিন্তু নিয়ন্ত্রণে আনতে কিন্তু ব্যর্থতা প্রকাশ করেছে। আমাদের দেশে বিচার বিহিত যত কর্মকাণ্ড রয়েছে সকল কিন্তু জনগণের বাইরে চলে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেই দেশে কি পরিমাণে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বৃদ্ধি পাচ্ছে সেই ব্যাপারে সরকারের কোনো তরফ নেই। আমরা বলতে চাচ্ছি আপনারা জানেন 5 তারিখের পরে প্রায় বেশ কিছু কলকারখানায় লক্ষাধিক শ্রমিক তারা বেকারত্ব লাভ করেছে। এই ব্যাপারে সরকারে কিন্তু নজরে নেই। আমরা বলতে চাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ব্যানারে আপনাদের কাছে জানান দিচ্ছি, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বসানো হয়েছে, এখন পর্যন্ত তারা নানান প্রশ্নের সম্মুখীনে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমরা সরকারকে বলতে চাচ্ছি জনগণের প্রশ্নের মুখে আপনারা দাঁড়াবেন না, যাতে করে আপনারা সুষ্ঠুভাবে সামনে আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে আপনারা আপনাদের প্রয়োজনীয় যতটুকু সংস্কার আছে আপনারা এগুলো সংস্কার করুন। অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কারের দায় দায়িত্ব না, আমাদের দেশের সংস্কার এই রাষ্ট্রের আইন সবকিছু পরিচালিত করবে দেশের নির্বাচিত সরকার। আমরা পার্টির ব্যানার থেকে বলতে চাচ্ছি অতি সত্বর সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটা নির্বাচনের আয়োজন করা হোক, যাতে করে একটি নির্বাচিত সরকার এসে এই দেশের সকল সংস্কারের যাবতীয় কাজবাজ এই দেশে নির্বাচিত সরকার করবে বলে আমরা আশাবাদী। এই কথা বলে আমাদের আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর রাখো, বিপ্লব চিরজীবী হোক। ধন্যবাদ। বন্ধুগণ, এখন